হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়ের উপর নোটিশ রাখলে ট্যাগ কোশ্চেন প্রপারলি সলভ করা যাবে। তো দেখেন যে আমি পুরো 7টা বিষয় লিখেছি যে এই বিষয়গুলোর উপর নোটিশ রাখলে ট্যাগ কোশ্চেন ইজিলি সলভ করা যাবে ইনশাল্লাহ। তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখতে হবে যে বাক্যের ধরন, বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। দেন আমাদের নোটিশ করতে হবে যে কি অক্সিলারি ভার্ব এবং প্রোনাউন। তাহলে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদের প্রয়োজন মতো টেন্সকে রিলেট করে কি করতে হবে, ডু, ডিড অথবা ডাজ ইউজ করতে হবে। দেন কি করতে হবে, স্পেশালি যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে লেটস, যেমন লেটাস, লেটাস থাকলে কি করতে হবে, শ্যাল উই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ। আই অ্যাম থাকলে কি হবে, আরেন্ট আই। এমনি করে হচ্ছে বডি সাফিক্স রিলেটেড কোনো ব্যক্তিকে বুঝালে তার প্রোনাউন হবে দে, এবং নাথিং সাফিক্স রিলেটেড কোনো বস্তুকে বুঝালে তার প্রোনাউন হবে ইট। তারপর যে বিষয়গুলো নোটিস করতে হবে, যেমন যে নেগেটিভ মার্কারস, যে নেগেটিভ মার্কার গুলো কি কি, যে নেগেটিভ মার্কার হচ্ছে হার্ডলি, বিয়ারলি, সিলডম, স্কার্সলি। তো এই নেগেটিভ মার্কার গুলো কোনো সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভ ধরে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। ফাইনালি যে বিষয়টা একদম ভোলার মতো নয় এবং ভোলাও যাবে না, এটা ভুলে একদম মার্ক কাটা যাবে, সেটা হচ্ছে আপনাকে কোটেশন মার্কের ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে। কোটেশন মার্ক ইউজ করতে হবে, না হলে মার্ক গোল্লায় চলে যাবে। তো ফাইনালি এই 7টি বিষয়, সেই 7টি বিষয় হচ্ছে প্রথমত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, দ্বিতীয়ত দেখতে হবে কি অক্সিলারি ভার্ব এবং প্রোনাউন্স, কারণ এগুলো শেষে আমরা আনসার করে থাকি। দেন কি করতে হবে, টেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ টেন্সের উপর ডিপেন্ড করে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না সেইখানে আমরা প্রয়োজন মতো ডু, ডিড অথবা ডাজ ইউজ করে থাকি। দেন দেখতে হবে যে যে লেটাস থাকলে কি ইউজ করি, শ্যালো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। আই অ্যাম থাকলে কি হবে, আরেন্ট আই। তেমনি করে হচ্ছে বডি রিলেটেড সাফিক্স যেগুলো দ্বারা ব্যক্তি বোঝায় সেটার প্রোনাউন হবে দে, এবং থিং রিলেটেড সাফিক্স গুলো দিয়ে যদি কোনো বস্তু বোঝায় সেখানে প্রোনাউন হবে ইট। দেন দেখতে হবে নেগেটিভ মার্কার্স, নেগেটিভ মার্কার হচ্ছে হার্ডলি, বিয়ারলি, স্কার্সলি, সিলডম। এগুলো থাকলে কি হবে, সেন্টেন্সটি নেগেটিভ ধরতে হবে এবং অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। ফাইনালি আমাদের অবশ্যই ট্যাগ কোশ্চেন ইউজ করতে হবে, না হলে আমরা মার্ক পাবো না। ওকে, গট ইট? ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সি ইউ সুন।